বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষা নুজায়াত তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়ঙ্কর ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ করা সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো তৃষা। এত লম্বা বাস যাত্রার পর বান্ধবী সিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবেই, আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি। 1 নম্বরের দরজার লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম, তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্নই আসে না। আর বাবা মাগুলো 1 নম্বরের গাদ্দার। ওই ছেলে বড়লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তায় জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসরাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা ওপরে ওপরে হাসে, ভেতরে ভেতরে মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে সিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা আর সময় হয়তো বলতো, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে খুব ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে বাপের নাম। তৃষাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষার অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা, স্ত্রী সব ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি রূপ তার! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটা সতীন হয়ে যেতে। ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির তো অঢেল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। বেটার শরীর ভর্তি যেই কারেন্ট। সেইবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলে ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কখনো কথাও বলতো না তার সাথে। আর বলেছিলই বা কি এমন? তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা, মানে কি লেভেলের বউভক্ত ভাবা যায়? তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যাঃ, শালার জীবন। বছরে 365 দিনের ছেঁকা খেয়ে বেকা হয়ে বসে থাকা তৃষাকে যে এত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইস রে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গলি ঘুপচির সব ছেলেরই তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে। প্রথম ভার্সিটিতে যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তৃষার দিকেই থাকে, সেই ব্যবস্থাও তো করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখে লাগালো, সিমলা অবাক হয়। এই মেয়েকে সে সারাদিন এসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শশা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরে তুই সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাস শালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে ম্যানিকিউর পেডিকিউর করতে কত টাকা লাগে ধারণা আছে, মূর্খ রমণী? সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি দীপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতে দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সেই এক ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্ত মতো জায়গাটায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। সিমলা তাকে উঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসলো। সেই হাসি দেখে তৃষার মেজাজ চরম পর্যায়ে গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মীর জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে।
এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলো ঝাড়তে পারবে না। তখন মানুষ তো তৃষাকে হেভি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতী মহিলার মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমনি ওই জলে একটু আগে হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কয়জনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়োয় ক্লাসের ভেতর ঢুকতেই হঠাৎ একটা লম্বা চওড়া লোকের সঙ্গে ধাক্কা খেলো। এত তাড়াহুড়োয় ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এটা মাথায় নিল না। ক্লাসের ভেতর বসে 10 মিনিটও জিরিয়ে নিতে পারলো না মেয়েটা। অমনি দুটো মেয়ে এসে ক্লাসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন মেয়ে প্রবেশ করেছে।